ওই 2025-এ যে খেলা হয়েছিল 974 এই স্টেডিয়ামটা অনেক বড়, বিশাল বড়। এটা ভিতরে কোন ঢুকতে দিত না। 974 এটা ওই যে ওয়ার্ল্ড কাপ যে খেলা হয়েছিল এটা দেখার ইচ্ছা ছিল। ওই সময় টিকিট পাইছিলাম না, নাহলে খেলা দেখলাম। হইলে এই চারিদিকে সমুদ্র মন্ত্রণে ওটা অমৃতের কামড়ে একটা ক্যাসেটের মধ্যে গান আসলো। তো আমরা একদম সমুদ্রের পাশাপাশি আয়া পড়ছি। আয়া সেরা জাহাজ খুব সুন্দর। কারো তোমার একটা ফটো তুলে বোন যাই একবার ইন্ডিয়া। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্টেডিয়ামের সামনে আছে, বেশি দূরত্ব না, এখান থেকে অল্প 100 মিটার আগে, ভিতরে ঢুকতে দেয় না। এর লেগে ঘুরা ঘুরা দেখতেছি। তা আপনারা অনেক কিছু দেখায়। 25-এ ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, খুব মজা। আমরা গাড়ি নিয়ে আসছি, তাহলে আরো অনেক কিছু দেখাম। দুনিয়া হারাই গেলে কোনো সমস্যা নেই, টিকিটটা আর পাসপোর্ট আইলেও পাই নাই। আমরা এখন আরেকদিকে রওনা দিলাম। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আছে। আমি কোনোদিন ভাবতে পারছি এমন জায়গাটা আমু কি সুন্দর, দেখতে ইচ্ছা করে। এই প্লেটটাতে বোধহয় উঠুম আমরা এখন, অনেক বড়। এটা এই মাত্র ডোপিং দিল, নামতাছে। ও প্লেন দেখা যায়, ওই প্লেন গাড়ি বড়, বিশাল বড়। আর একটা কত বড় আসছে, প্লেনে উঠলাম, উঠতেছি। কি সুন্দর ভিতরটা, দেখতে ইচ্ছা করে। দেখো, ইন্টারন্যাশনাল ফ্লাইটের মধ্যে বইলাম, আরো 2বার বইছি। আর ডরে না। আগে তো আপনারা ওই ট্রেনে যাওয়ার লেগে আসতেলে আমরা থেকে আগরতলা বইতাম, তারপরে আবার সাবরুমের ট্রেনে উঠতাম। তো আমরা ওখানে এইভাবেই ফ্লাইটের মধ্যে খুব সুন্দর ফ্লাইট উঠলাম। খুব সুন্দর লোক উঠতেছে, ভালোই লাগতেছে। যাক, আরো তো উন্নত ধ্যান লাগবো। এক জায়গা বারবার দেখালে ভালো লাগতো না। সারার সময় যেতেছে ইয়ার রেস্ট আছে প্রায় 6-7 জনের মধ্যে। তুমি টিভি দেখলে টিভি দেখো না, টিভি আছে সিটের মধ্যে, সামনের সিটে লাগাই নিয়ে যাওয়া। সবাই ইচ্ছা 2.5 ঘন্টা বইয়াতাম, ভাল লাগবো না, লেগে দিয়ে আসছে টিভি। সবাই কইছে কম্বল দিত, ইংলিশে কইছে দিছে। ঠান্ডা লাগতেছে লেগে দিছে, কম্বল দিছে। বলে দে আবার ইংলিশে কইছে ওয়াই মাই সোয়াই কইছে। ফ্লাইটের মধ্যে সবাই টিফিন দেয়, আমার দিছে, সবারই দিছে টিফিন দিছে সবারই। একটা জলও দিছে। তো সিরা গেছিলাম, আর কন্ট্রাক্টর করে ইজ্জত খেয়েছিলাম। ওখানে তো আর একদম দেখছেন অভিজ্ঞতা হয়ে জায়গা। স্বাদ আইটেম গুলা দিচ্ছে, খুবই স্বাদ। তাহলে এইবার তো আর কেউ করতে পারতেন না। যাক, আপনারা দেখানোর লেগে অনেক সময় ফাইজলামি করি, মজাও করি, চৈতালও করি, তবে বললেই ভালো না। খাই, খুব স্বাদ। কাতারে এয়ারপোর্ট আইলাম, কাতারে এয়ারপোর্ট। আর বাপরে বাপ, যেটা জীবনে না দেখছি ইতান। তো লাগেজগুলো লইলাম। কাতারে আছে, কাতারে প্রচুর, মানে বিশাল বড়। এটা কিতা কইতাম, কাতারে আছে। কাতারে এয়ারপোর্টের বাইরে আসছি, এয়ারপোর্টের বাইরে। এটা গাড়ির রাস্তার জায়গাটা আর কি, এখানে গাড়ি আয়ে। আর বাপরে বাপ, কই অতদিন ঘুমাই আসলাম। হ্যাঁ, নাইলে বুঝোই জানা, এখানে হইলো গাড়ির রাস্তা। এটা আমরা তো আরেকটা কান্ট্রিতে আইলাম। আয়া পুরা লেগেছে, হাতে মেখে খাইতে আসছি। খাসির মাংস লইলাম, চিকেন লইলাম, স্যালাড দিল, 150 ভাজা, আর ডাল তো বাটিতে আসছে। খাওয়া শুরু করে দেরি করতাম না, পুরা প্রচন্ড লেগে আছে গা। একটা আবার রুই মাছ লইলাম, খায়া লই।
এই গাড়ি থেকে আমরা নামলাম, আমরা মানে 5 স্টার হোটেলের সামনে আয় পড়ছে। এটা আমরা হোটেল, আমরা টিকিট কাটার সময় বুকিং করে আসলাম। তাহলে আমরা মানে হোটেলে গিয়ে ঢুকতে আসছি, হোটেলে ঢুকি গিয়ে কোনে হোটেলে। হোটেলের ভিতরে ঢুকলাম, ঢুকা দেখতেছি ঠিক আছে সব কিছু 5 স্টার হোটেল, যে 5 স্টার হোটেলে খুব সুন্দর। আশা করি এটা থাকতে পারুম, নোংরা হলে থাকলাম নাহলে, কারণ হলো জায়গা জায়গা সব কিছুই দেখতে লাগে। ট্রলিটা রাখলাম এখানে, ফ্রিজও আছে, ফ্রিজ ট্রিজ সবই আছে। দেখে ল্যাট্রিন বাথরুমটা কেমন না, একদম চকচক হয়, বেশ স্নান টান করতে অসুবিধা না, সুন্দর হয় একদম। না দেখলে তো ভালো লাগে, সব কিছু দেখতেছি। আলনা টালনা আছে নি, সব আছে, সবই আছে, অসুবিধা নাই। চাটা করারও চাটাও আছে, কপি টপি আছে, জল রাখা আছে। তাইলে 5 স্টার হোটেলে আছে এখন। আমি ভাবতে পারছি কোনোদিন যে 5 স্টার হোটেলে থাকতে পারো। সব হইল গুরুজনের আশীর্বাদ, সব গুরুজনরা ছোট বড় সবার আশীর্বাদ। আজকে 5 স্টার হোটেলে আমার মতো বেটা আহা হা কইলেই পালা না। সকাল সকালে একটু গরম জল করে খাইতেছি, আপনারা সবাই গরম জল করে দেন। গরম জলটা খাইলে গরম জল করতেছি। হাত ধোয়ার লেগে ক্রিম রাখা আছে, কলগেট ব্রাশ রাখা আছে, তারপরে এই রেজার রাখা আছে, চিরুনি রাখা আছে, সব কিছু রাখা আছে। এই প্রেস রুমে সব রাখা আছে। তো ঘুমাই আসলাম রুমে, তারা নক করে সেটা দিয়া পার্সেল দেওয়া গেছে গা। তো ওখানে প্লেটও ডাললাম, প্যাকেটে প্যাকেটে সব দিয়ে গেছে। প্যাকেট থেকে অনেক প্লেটও ডালছি, অনেক খামুড়ি আটকা দেখি ফলের লোক আবার লেসু, ওখানে লেসুর সিজন, তো লেসু আবার একটা পড়ছে খায়ালাই। আপাতত হোটেলের লিখে এখন স্নানটা করুম। এখানে পর্দা টর্দা লাগানো আছে ভিতরে গিয়ে। আমি তো ছেলে মানুষ, পর্দার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখানে নামি, আপনার সবটাই দেখাই। কুইকে আসছি, সব একদম ফ্রেশে আছে। এখন আমি নামতেছি, দেখতেছেন অনেক সিনেমার মধ্যে দেখতাম আর কালি কইতাম দেখিতাম, আমরা ছোটবেলায় দেখতাম হল ঘরে যখন সিনেমা দেখতাম। এরপরে তো মোবাইলে তো অনেক কিছু দেখি। তাহলে আমি ওখানে আস্তে আস্তে স্নানটা শুরু করে দিই। আরে দেখি একটু একটা রিসেপশন একটা কল করে দেয়। হ্যালো, গুড ইভিনিং, শাওয়ার সোপ 1 পিস। হ্যাঁ, ওকে ওকে। একটা সাবান দিতে কইছে আর কি, বুঝেন না, একটা সাবান না দিলে হইতো না। এলাকা ওখানে সানটা শুরু করে দেয়, লাল কালারের জল দিচ্ছি, লাল কালার দিয়ে আস্তে আস্তে সাইড লাগে। খুব মজা, একদম খুব মজা লাগতেছে। আধা ঘন্টা থাকো মাথায় খাওয়াটা চালাই দেন মনে পরে আবার স্মৃতির মতো আপনি বইরা দেয়। তো স্মৃতি বিজে গেছিল এইভাবে শুনছিলাম, কত গাতা চান করি, পুকুরে চান করি। তবে আজকে খুব মজা লাগতেছে, বিদেশে ঘুরতে খুব মজা লাগতেছে। আপনার সবাই এইভাবে যারা পারেন, সবার তো সম্ভব না, যারা পারেন বিশেষ করে পোলাপান হয়ে বেশি আয়ে, তোমরা কইতাছে বাইকনা মামা কাকা তোরা কইতাছে বুঝাস, তারা সবাই আইবে কিন্তু যখন যে সুবিধা পাইব। তাহলে আমি প্রায় আধা ঘন্টা থাকি। খুব মজা, খুব সুন্দর স্নানটা হইলো, খুব ভালো লাগলো। স্নান টান্না সারছি, তাহলে এখন কি একটু ভাত রান্না করলে স্নান করে ভাত বয়ে দিচ্ছি। আমি কইয়া জাগা এখান থেকে আরো 2 কেজি চালাবার কিনা লাইছি, কিনা সেটা আমি ভাতটা আমরা করে লাই। কেন এখানে যে দিলা ভাত দিব আমরা পুষতো না খায়া, বাঙালির ফ্যাট নামটা আরো ত্রিপুরা আমরা এর লেগে ওখানে ভাত বয়ে দিচ্ছি। ঘর করে হয়ে যেতেছে ভাত, ফুটতেছে ভাতে দেওয়া খালি তোমরা খাও নাহলে আমি খাইলাই। ঠান্ডা হইলে ভাত আরাম লাগতো না, জলে হলে মাপা দিচ্ছি, হ্যাঁ ফর হয়ে গেছে ভাত।
সপ্তাহে তরকারি দিয়ে লয়ে লাইছি। তরকারিটা নেপালি হোটেল আছে, নেপালি ভর্তি। নেপালি হোটেলের থেকে তরকারি লইছি গিয়া সেরা। হোটেলের ভিতরে রান্না বান্না করে খাইতেছে, কারণ হলে ওখানে 42 ডিগ্রি আছে তাপমাত্রা, ওখানে নেটে দেখছে। এই লেগে আমরা বিকালে বাইরে 3টার দিকে, ইহানের 3টা আর আমরা ইহানের 6টা, সন্ধ্যা 6টা। তো অনেক লইছি, দেই না সুই, সমস্যা কি দেখছেন নি? অভাব নাই, খাওয়ান দুটো কথা। তো তোমরা বাইরে গেছি, তোমরা খাও, গরম গরম খালো। আবার রাত্রে রান্নাম না, আমি খাইলে যাচ্ছি না। মাছও লিয়েছিলাম, রৌ মাছ সকালে যে লিয়েছি, রোদ ভরা গই। আমি না করছি আবার পাবদা মাছ আনছে, আবার মাংস আনছেন, খাবো অত তা খাওয়ান যা, বাড়ি করে তো খাই ওই। আপনার বাড়ি করে খাই না গো, এইভাবে পেট বেড়া খাই, ইহানো উঠেলে না, ইহানো বলে খাওয়ান লাগবো। মামা তুমি কম খাও না, এই যার বাড়িতে যাও জোর ধরে, আমরা বাড়ি তো দেখছি, এর লেগে তোমার যেমন খাওয়ানো কষ্ট না ও মামা, এর লেগে তোমার লেগে আবার টানছি। বাইকনারাও আমার করে, আমি করে তো তা খাওয়ান লাগবে নি, ঘুরতাম এসে চোহারে গালি দেখাই যায়, না ওই তো না, খাওয়ান লাগবো। বাটটাত খাই এলাম, ওখানে একটু ঘুমামো, কারণ হলো এর লিগে নোংরা করেন যেত না, নোংরা টোংরা করলে তো যাওয়ার সময় আবার ফাইন করে, এর লিগে আবার বিছনা টিছনা গুছাই দিয়ে গেছে। আবার বিকালে সব ফ্রেশ ট্রেশ করে দেওয়া যাব, যেমন আমদানি এমন রপ্তানি, পয়সার খেলা, এইটারই পয়সার খেলা, বুঝছেন নি? তাহলে এখন একটু ঘুমাই, বিকালে তো 3:30 4টার দিকে বাইরে ঘুরতে। ওখানে খাওয়া দাওয়া তো ভালোই খাইলাম, মানে একটু ঘুমাইতে, কারণ সারা রুমের লাইট নিবাই না, আর শিওরের কাছে একটা লাইট থাকে, তাহলে এটাও নিবাইলাই, ঘুমাই যাই। আজকে আমি কাতারে আছি, কাতারে দোহাতে আছি, দোহা হইল রাজধানী, তাহলে অনেক জায়গায় ঘুরতে যাবো। আজকে হঠাৎ করে ব্যাগনা গেছি, ব্যাগনা ইহানে আইসি, ইহানে যাইতাম না, চল। এরপরে লোকাল এই ফ্লাইটের টিকিট কেটেছি, লোকাল ফ্লাইট, মানে এখান থেকে এখানে অব্দি আইসে। আবার লোকাল ফ্লাইট আছে না, লোকাল ফ্লাইট আছে অনেকটা, দুবাই, রাশিয়া, এখানে যা, এখানে প্যাসেঞ্জার লামাই দিয়ে, আমরা ডাইরেক্ট ইয়ের থেকে আইসি আর কি, লোকাল ফ্লাইটে আয় পড়ছি, এই 2.5 ঘন্টার মতো লাগছে এখান থেকে এখানে আয় পড়ছি। তাহলে আরো অনেক কিছু দেখাম। তাহলে এটা হোটেল থেকে কখনো বাড়িতে আসছি ঘুরতাম, তাহলে ওখানে বাইরে লিফটে বাইরে। এটা হইলো হোটেলের রিসেপশনটা আর কি। এখানে আমরা ওইখানে আসছিলাম, ওই তো এখানে কাউন্টার, এখানে ভিজা যারা মাছ আছে, ওই এরা দেখে আর কি, এটা দেখে রাখে ব্যাগ ট্যাগ। ওই উক্কা, এখানে উক্কা রাখছে যে আমরা মানিক ধরবো একদিন, আর এখানে নিচলে উক্কা আমার দেখাইছিল, ওই যে উক্কা হোটেলের মধ্যে উক্কা আছে, তো উক্কা খা বিকালবেলা। আমি তো খাই না, উক্কা টিকালি দেখাইলাম। বাইরে জায়গা হয়তো গাড়ি আই পড়ছে, হ্যাঁ হোটেলের সামনে থেকে গাড়িতে উঠতে, এই তো গাড়িতে উঠতে গেলাম, গাহান একটু ঘোরাঘুরি খাই যাই। কাতারি আছে, কাতারিয়াতে খেজুর গাছে ব্যাগ লাগাই দেখাতে, কারণ হলো নিচে যেমন না পড়ে আর কি, খুব সুন্দর। কাতারে মিউজিয়ামে ঢুকতেছে, তার মিউজিয়ামে ঢুকম এখন। কাতারে মিউজিয়ামে আছি, ইন্টারন্যাশনাল মিউজিয়াম, খুব সুন্দর, ওখানে ভিতরে যাইতেছি, আপনার সবটাই দেখামু। এনে ক্রিকেট খেলা হয়েছিল 2024 তো মিউজিয়ামের ভিতরে ঢুকছি। মিউজিয়ামের মধ্যে সাজা রাখছে আর কি, বইয়া ফটো তুলনের লাগে। আলো আলো চায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে কবে বলো যায়, কারো নয় তো শুধু ইন্ডিয়া আমার, তবে ইন্ডিয়া না, যেখানে আমরা জন্ম, এটাই তো আমরা ভালোবাসা দেবো না, এখানে যতই ভালো সুন্দর হোক, আমরা ইন্ডিয়া হই। ভিতরে তুমি আমাম না গে, ওই চালাইতেছে এটা, এখান দিয়া লোক নিয়ে আনে, অনেক লোক আছে, ওই দেশে বেড়ে আছে, ওই যে এটা দেশে আছে, সবাই আছে, খুব সুন্দর। বনুরে কই না ঢুকাইছি রে, আরে বাবা রে, আমার বনুটা রে কইলে আইছি গো বাবা, খুব সুন্দর ভাবে আমার বনুটা ঘুরতেছে, খুব ভালো। টিকিট কাটতে লইছি, টিকিট কাটতে ভিতরে ঢুকতেছি,
কোনোদিন সিপাহীজলে ঢুকছি না, আর ওই আগরতলা মিউজিয়ামের মধ্যে ঢুকছিলাম একবার, তাহলে দেখছি না অনেক এখানে ঢুকতেছি, আইসি একটু শখ করে যায় না। তো ভিতরে ঢুকলাম, ইংলিশ আমি কই আদা মাদা কই চলে আর কইতাছে মিউজিয়ামে। মনীষ তার কথা মনে পড়ে আছে হঠাৎ করে, ওরূপ কিতা করে তন্ময় তোমরা তো ছুটি পালি আই পারবা। এই কামান না, এটা মেশিন, মেশিন জিগাইছি পারে সেটা মেশিন, তো দেখছি না কেমনে কমু আমতাছে, এরা জিরাইতেছে, জিরাক দো বেডে জাহানের যে বাপ জাহাজ উল্টায় ফিরে যাইতেছে, এমন একটা বাপ ধরে রাখছে আর কি। মিউজিয়ামে বাইরের থেকে ওখানে বাইরের দৃশ্যটি আবার দেখাইতেছি। ও আয়াতে জাম অভাব নাই, জাম পুরা টাল হয়েছে গাছের তলেতে, দুই একটা টোহাই কায়ে যায়, কারণ দেশের জাম কাই হইলই না। পুরান দৃশ্য হারি খেলো রেখা দিচ্ছে, অভাব নাই। এটা তো অনেক দেখো না লেখা, বাচ্চারা এটাকে আগে দেখছে। সুন্দর লাগে আর কি, এটা খোলা বাজার, বাজার আছে না। তো স্টেডিয়ামে এলাম, কত দেখুন কালি জাহাজ আয়ে, আমরা যেমন নৌকায় আর এখানে জাহাজ আয়ে। তিন দিকে সমুদ্র, এটা ঘুরাইবো আর কি দিকে। ওই যে মিউজিয়ামটা আমরা যে ঢুকছিলাম, স্টেডিয়ামটা ওই দিকে আমরা ঢুকুম পরে গে। ওই দেখুন আরেকটা আইতাছে জাহাজ, ওই যে আরেকটা আয়ে। জুম 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 তোমার জুম করে নাম কি হলো এটা? আবার সমুদ্রের পাশে আইছি, চারিদিকে সমুদ্র। এটা হলো কাতারের পার্লামেন্ট। পার্লামেন্টটা খুব সুন্দর। গণেশপাড়ের ভিতরেই তো সিটি সেন্টারটা, ভিতরে তো ঢুকতাম না, গাড়ি থেকে উঠে দেখাইতেছে আপনারা। কাতারের সবচেয়ে বড় হোটেল শেরাটন, গুগলে চার্জ করলে পাই লাইবেন। দেখছেন আমরা লেগে বই আইছি, আরো দূরে যাম। ব্রিজের উপরে আমরা বর্মরাতে যাইতেছে পাই, চম্পকনগর ব্রিজ এমন আর কি। এটা कुछ कहना मैं कुछ कहूँ, बेट मेरे पास तुझे देखते रहो। পাহাড় না, এটা বানাই রাখছে পার্ক, মাটি নাই না। এটা আমরা তাইলে আমরা বর্মরা টানছে। টাওয়ারটা ওই যে সানের মতো, কাতারের টাওয়ার। এটা একটা বিল্ডিং। কাতার কাতার
বিল্ডিং, ওই যে কাতারের নেটটা একটু ওইটা এখানে টমটম, আমরা এখানে টমটম যাই, এখানে একটু দামি আর কি টমটম। আয়ালা আমলাম আর কত বড় বিল্ডিং, এলাকা ওই দেখছেন নি বিল্ডিং এর মাথা দেখা যায় না। এখানে ঘুরতে ঘুরতে আসছি, কার টিকিটা দেখলে দেখতে ইচ্ছা করে, স্বপ্নে গাড়ির স্বপ্নে আমার বেড়ার দেওয়া হয়। তাই এরা সাউথ আফ্রিকার এরা এখানে ডিউটি করে। তো এখানের বাজে 5:30, আমরা এখানে প্রায় 9টা বাজে। ওখানে রাত্রে ওই আইলাম, সূর্য প্রচণ্ড তাপের লেগা রৌদ্রের কাছে যাই না, প্রচণ্ড প্রচণ্ড রৌদ্রের তাপ। খুব সুন্দর দৃশ্যগুলা দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। টাওয়ারের সামনে আইলাম, আমি জিগাইলাম এটা ভিতরে কিতা, গাড়ি চালাতানি কইছে 7 স্টার হোটেল। আমি কো ঢুকতে আপনি কো পারবেন? কিতা কয় টাকা দিলে কিতা না হয়, দেখলে এরা গেলে যামু। তো ব্রিজের পার আইলাম দেখার লাগিয়া, এটা এখন ভাড়া দিলে চালান যাব। এটা তাও পোলাপানে বিশেষ করে 16 থেকে 18 এরার লাগে ঠিক আছে, আমরা 32-40 আমরা কাম হইব। খুব সুন্দর ওইখানে আইছে যে যা এটা 45 তালা গঞ্চে, ওই যে এইটি গঞ্চে 45 তালা। এটা তো ওই বেডি ফটো তুলতেছে, যে যেমনি পারে তুলে। তো এখানে দাঁড়াইছি, তারা এদিকে আছে, আমি একটু দেখালে মাছও দিয়ে আছে, ডেম দিয়ে মাছও লড়তেছে, দেখা যায় কত বড় পাথর। দেখালে মাছটি টাওয়ারটার সামনে আছে, জলে ঢেউ উঠছে, যে ওই লড়ে। দুনিয়ার মাছ, কালারিং মাছ আছে এখানে সমুদ্রের নিচে। এই কালারিং মাছটি এই নিচে যাইতেছে, আর দুনিয়ার মাছ। এই সমুদ্রের মধ্যে এত মাছ, যাকে যাকে বাড়িতে আছে। আছে ভিতরে টমটম, এর আর কথাও আর কি। ওই দেখো বেডে কেমনে জায়গা তোর সর সরাইয়া, আর ভাবি এখানে হলে কেমনে সাউন্ড লাগে এটার দিকে। আমরা গন্ডাছড়া নারকেল কুঞ্জ যাই না, এটা হলো খেজুর কুঞ্জ, এটা হলো খেজুর কুঞ্জ। খেজুর কুঞ্জ আইসি, ছোট ছোট ঘর না, আর এখানে একটা বড় ঘর আর কি, একটা ঘর, ওই সব ফ্যামিলি লোক একটা সরে খেলে, এটিতে খেলাধুলা আর কি একদম। ওখানে আছে খেজুর কুঞ্জে আছে, ওই জল দেয় এখানটা বাড়ি খেতেছে যাইতেছে যার যেমনি। আমার ডর লাগে, নাহলে উঠলাম হলে ঠিক হই ভালোই। দেহ 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 অবস্থা ঘুমা ঘুমা। এটাই তো মজা আমি করছি না ডুম্বুরে। এখানে তো জুতা না কইলা, জুতা না পাও ধরলে দেন এলাকা যাইতাম না, বড় যাইতেছে গা। ইন্ডিয়ার টাইমটা পাল্টাইছিলাম না আর কি, ওই তো 4 মিনিট বাকি। একেবারে মা রক্ষা কালীর কসম, রাত্র 9টা পর্যন্ত 4 মিনিট বাকি।